দর্শক, জামালপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সবিনয় রায়। তপু, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে, তবে কতদিনের মধ্যে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। মারফি, যমুনা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, যার ফলে জামালপুরের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু পানি কমছে ব্রহ্মপুত্র নদেরও। এখন পর্যন্ত 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যেগুলো এখনই বন্যার পানি সরা শুরু করেছে। এই পানিগুলো নেমে গেলে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হলে তারপরে বন্যা সেখানে কার্যক্রম, ক্লাস কার্যক্রম, শ্রেণী কার্যক্রম চালানো সম্ভব হবে। এখন পর্যন্ত জামালপুরে 11,500 হেক্টর ফসলি জমি সম্পূর্ণ বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। তো জমিগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। কৃষি বিভাগ থেকে জানিয়েছে জমিগুলো থেকে পানি নেমে গেলে বন্যায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হবে। এখন পর্যন্ত মৎস্য বিভাগ থেকে জানিয়েছে 4,27,00,000 টাকার মাছ এখন পর্যন্ত ভেসে গেছে বন্যার পানিতে। জেলা প্রশাসন থেকে জানিয়েছে বন্যার্তদের মাঝে বা বন্যার্তদের জন্য 750 মেট্রিক টন চাউল, 4,500 প্যাকেট শুকনো খাবার এবং নগদ 7 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বন্যার যেভাবে পানি নামতে শুরু করেছে, তো ধারণা করা হচ্ছে যদি উজানে ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। তপু, আপনাকে ধন্যবাদ।